এইবারে আমি কি 2 নম্বরে যে আমার মান সম্মান টান লাগবো? আমার ডন, আপনি আমাদের প্রিয় 1 নাম্বার ডন, কিন্তু পত্রিকায় এমন কিছু লিখছে। আজকাল কথাও ক্যারেক্টার মাপা হয়। শুনি আপনার 22 ক্যারেক্টার কথাটা কি? পুলিশ যদি কোনোভাবে জানতে পারে যে এই নিউজের পেছনে আমরা আছি। আচ্ছা, মিথিলাকে টাকা দেওয়ার উদ্দেশ্যটা তাহলে কি হলো? তোমাকে একটা কথা বলি, শোনো, তোমার উপর যত বড় চাপই আসুক না কেন, আমাদের দুজনের নাম যেন না আসে। যদিও আমাদের ক্ষতি করার মতো এখানে কেউ নেই, তারপরেও আমি চাই না যে এসব ব্যাপারে আমাদের দুজনের কোনো নাম আসুক। আন্দোলিপ সাহেব, আপনার কাছ থেকে যেহেতু আমি টাকা নিয়েছি, আপনার স্বার্থ রক্ষা করা আমার কর্তব্য। এতে আমার যত বড়ই ক্ষতি হোক না কেন, এই ধরনের কোনো রিপোর্ট যদি করতে হয় আপনি নিঃসংকোচে আমাকে বলবেন। আমি যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। না না, আগে এই নিউজের প্রতিক্রিয়াটা দেখি, তারপর বুঝবো যে আপনাকে নতুন কোনো রিপোর্ট করতে হবে কিনা। আপনি আমাদের উপকার করেছেন, উপকারের প্রতিদান হিসেবে আপনার কোনো ক্ষতি হোক সেটা আমরা কখনোই হতে দেব না। আমি আপনার সার্বক্ষণিক পাশে থাকব। মেন্টালি এভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা কথা বলি, ডন আমাদের পেছনে লেগেছে, কিন্তু ডনকে আমরাও স্বস্তিতে থাকতে দেব না। কি দুঙ্গা, তোকে না আমি একটা কাজে পাঠালাম, এত তাড়াতাড়ি তুই কেন চলে এলি? বস, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আপনি আমার একটা দায়িত্ব দিলেন না যে তিথি ম্যাডাম কই যায় কি করে সব খবর নিতে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ কি? হঠাৎ করে এই তিথি ম্যাডাম আমার সন্দেহ করা শুরু করলো। সন্দেহ তো করলো, সাথে ডন ওই জায়গায় এসে হাজির। কি মানে কি বললি তুই? ডন মানে ডন? তারপর কি? তারপর কি মানে আপনি কি কন? আমি ডনের সামনে খাড়ায় থাকবো? আমার 2-3টা থাবড় দেখে আমি খাইয়া এখান থেকে চলাম, আমি পালায় গেলাম বস। তিথির সাথে ডন মানে গুটি তো লাল। আমি বুঝতে পারছি না যে তিথির সাথে ডনের যোগাযোগটা কি করে হলো। তিথির সাথে ডন? আরে বস, তিথির সাথে যোগাযোগ আছে না নাই সেটা আমি জানি না, আর কিল্লিগা ডন ওই জায়গায় আসলো, কি কারণে, কার কাছে এলো, আমি কিচ্ছু জানি না বস। এই বিষয়ে তিথির কাছে আমি বেশি কিছু জানতেও চাইতে পারবো না। জানতে চাইলে আমাকেও নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু ডন ওখানে কেন? কি কাজ ছিল তার? কি বস আমি কি আর তিথি ম্যাডামের কোনো খোঁজ খবর নিব, ফলো করবো তারে? না, আপাতত কোনো দরকার নেই, পরে দরকার হলে আমি বলবো। যা তুই যা। আচ্ছা ঠিক আছে। জি হ্যালো, বলেন। আমি সাব ইন্সপেক্টর ফারুক বলছিলাম। বললামই তো, বুঝে ফেলেছি। বলে ফেলেন, আমারে কেন ফোন করছেন? এখনই আমার অফিসে একটু দেখা করতে পারবেন দাউদ সাহেব? আচ্ছা, আপনি আমার পাইছেন কি বলেন তো? যখন তখন বলবেন যে অফিসে আসো, আর আমি সব কাজ বাদ দিয়ে যখন তখন আপনার ওখানে চলে যাবো। কি পাইছেন আপনি? আপনার যদি সমস্যা থাকে তাহলে আমি দেখা করি আপনার সাথে। সেটা আপনার দ্যাটিস, মানে সেটা আপনার ইচ্ছা, সেটা হলে আমারও উপর হয়। কিন্তু এখন বলেন তো, আপনি আমার সঙ্গে দেখা করতে চান কি কারণে? ভাই, আপনি তো চরম একটা ঝামেলা, আপনাকে নিয়ে মহাবিপদে আছি আমরা। আরে ভাই, আমি ঝামেলা আছি মানে আমি কি করলাম? আমার জানা মতে তো আমি 7 দিন কেন, বেশি দিনই ধরে তো মানে খাওয়া ঘুম ছাড়া তো অন্য কোনো কিছু করি নাই। ঝামেলা আবার কি করলাম? আপনি তো কখনো কিছু করেন না, কিন্তু সবসময় পত্রিকার হেডলাইনে থাকেন আপনি। আরে ভাই রে, কেউ যদি আমার হেডলাইন বানাতে চায়, আমার কি করার আছে? আমি একটা নিরীহ পাবলিক। কেউ যদি কিছু করতে চায়, আমি কি করবো রে ভাই? আজকে আমার প্রচন্ড কাজের চাপ, এর মধ্যে আপনার পিছনে আমাকে ছুটতে হচ্ছে। আরে ভাই, আমি তো দৌড়ের উপর না, আমি তো ম্যারাথন করতেছি না যে আমি দৌড়াইতেছি আপনি আমার পিছু পিছু দৌড়াবেন। আমি তো দৌড়ের মধ্যে নেই যে আপনাকে দৌড়ের মধ্যে রাখবো। কি হয়েছে বলেন তো ভাই? আপনি এখন বাসায় থাকবেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনার বাসায় আসছি। আচ্ছা, চা বিস্কুট খাবেন নাকি অন্য কিছু খাবেন আপনি? কিছু লাগবে না, আপনি শুধু বাসায় থাকেন, তাহলেই চলবে। আচ্ছা ভাই, আপনি সহি সালার মতো নিশ্চিত মনে আমার বাসায় চলে আসেন। কত বড় একটা বিপদের হাত থেকে কিশোর সাহেব আমাকে উদ্ধার করেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। উপরওয়ালা যেন আমাদের বিপদ উদ্ধার করার জন্যই উনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কি হয়েছিল রে? আজকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা ছেলে আমাকে ফলো করছে, অনেকক্ষণ ধরে ফলো করছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে সাহস নিয়ে আমি ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে ফলো করছেন কেন? আমার ছেলেটা মুহূর্তের মধ্যে সব অস্বীকার করলো। ছেলেটাকে দেখে আমার মোটেও সুবিধার মনে হয়নি। কি বলছিস তুই?
তারপর হঠাৎ দেবদূতের মতো ওখানে কিশোর সাহেব এসে হাজির। কিশোর সাহেবকে দেখার পরে ছেলেটা মুহূর্তের মধ্যে গায়েব। দেখ, ভয় আমার গায়ে কাটা দিচ্ছে। তারপর কি হলো? আমি কখন ভয় পেয়েছিলাম জানো? কখন? কিশোর সাহেব বললেন বড় অপুকে যারা হত্যা করেছেন এই লোকটাই নাকি তাদের লোক। মাই গড, মানে ডনের লোক? কিশোর সাহেব তাকে চিনল কি করে? সেটা আমি বলতে পারবো না, ওটা উনি আমাকে বলেননি। উনি আমাকে যতটুকু বললেন আমি ততটুকুই তোমাদেরকে বললাম। তার মানে তন্দ্রাকে হত্যা করে ওদের গায়ের জ্বালা মেটেনি? ওরা এখনো আমাদের ক্ষতি করতে চাইছে? সেটাই তো মনে হচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা আবার বিপদে পড়তে পারি। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। ওদের হাত অনেক বড় আপু, ওরা আমাদের ক্ষতি করতে চাইলে তুমি আর আমি এখানে কিছুই করতে পারবো না। আচ্ছা, আমরা প্রয়োজনে এই শহর ছেড়ে চলে যাব, অন্য কোথাও গেলে তোর কোনো সমস্যা হবে না। পালিয়ে কি বাঁচা যায় মা? কেউ কোনোদিন পালিয়ে বেঁচেছে? আমাদের ঠিকানাই যদি না জানে তাহলে আমাদের ক্ষতি করবে কি করে? বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হয়, আমরা তাই করব। তুমি মা এত টেনশন করো না তো, দেখছি কি করা যায়। ভাই, মিথিলা ম্যাডাম রে আমাদের খুব দরকার। আপনি যদি তার ঠিকানা বা ফোন নাম্বারটা একটু জোগাড় করে দিতেন তাহলে আমাকে খুবই উপকার হতো, তাই না? ভাই কতবার কম, আমার পক্ষে কারো ঠিকানা বা মোবাইল নাম্বার দেওয়া কোনোভাবেই সম্ভব না। ভাই জান হয়েছে কি, আমার বউরে না কারা জানি তুলে নিয়ে গেছে, খুঁজে পাইতেছি না। তাই মিথিলা ম্যাডাম মধ্যে পত্রিকায় একটা রিপোর্ট করাবো। ভাই এখানে একটা পত্রিকা অফিসে কাজ করা হয়, মিথিলা ম্যাডামকে দিয়েই কাজ করাতে হবে এমন কি কথা? আপনি বললে অন্য একজনকে ডেকে দেই। না হয়েছে কি, ওই মিথিলা ম্যাডাম আমার এই রিপোর্টগুলো ভালো করে তো, এই জন্য ওনারই দরকার। আপনি একটু জোগাড় করে দেন ভাই। আপনার দেখে তো ভালো মানুষ মনে হইতেছে, এরকম করতেছেন কেন? একটু উপকার করবেন না? কেন আমাকে এত বিরক্ত করতেছেন? না ভাইজান, যদি আপনারা কিছু টাকা পয়সা দিতাম তাহলে কি ঠিকানাটা দিতে পারবেন? আচ্ছা কত টাকা দিবেন ভাই বলেন তো? তেমন বেশি কিছু না, ওই 1000-2000 টাকা দিবনি। কি কোন ভাই, 2000 টাকা এখন কি কোনো কিছু হয়? না না, এই কাজ আমাকে দিয়ে সম্ভব হবে না। ভাই ঠিক আছে, আর 1000 টাকা বাড়াই দেওয়া হইলো, আর মুলামুলি করেন না ভাই, কাজটা করে দেন। আমি ফোন নাম্বার দিতেছি, আপনার মোবাইলে সেভ করে নেন। ডন, একটা জরুরি বিষয় নিয়ে আপনার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। সেটা বুঝতে পেরেছি, কিন্তু জরুরি বিষয়টা কি? একজন প্রাইভেট ডিটেকটিভ, সে আপনার বাসার খোঁজ করছিল। বুঝতে পেরেছি, মানে একটু মোটু টাইপের না? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আপনি চেনেন তাকে? আমি চিনি না, কিন্তু তার সম্বন্ধে আমি জানি। মানে কে সে আসলে, মানে কেন, মানে কে সে সেটা জানি না, কিন্তু সে যে আমার পেছনে লেগেছে সেটা জানি। কেন লেগেছে সেটা আমি জানি না। ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত না? না, নেওয়া উচিত মনে হয়, কিন্তু ব্যাপারটা ওইভাবে সিরিয়াসলি আমি নেইনি। মানে কেন সিরিয়াসলি নিচ্ছেন না সেটা জানতে পারি? আমার কাছে মনে হচ্ছে যে একটু মোটা কিছু, একটা গাধা, ওই যে বলে না যে গোবর গণেশ টাইপের একজন, ও হবে প্রাইভেট এডিটর, সেই জন্য তো গায়ে মাখি। আমার কাছে সেটা মনে হচ্ছে যে উনি কি বা কেমনই বা ক্ষতি করবে। এনিওয়ে, আমি যেটা দেখলাম যে সে শান্তাকে খুব ভয় পায়। কারণ আছে, কারণ শান্তাকে আমি ওর পিছনে লাগিয়েছি। দ্যাটস গুড, খুবই ভালো কাজ করেছেন। আমার মনে হয় এটা উত্তম একটা ডিসিশন হচ্ছে। আমি খুব খুশি হয়েছি যে আমার ব্যাপারে আপনি খুবই তৎপর। আমার কোনো ক্ষতি হলো না, কি হলো, এই যে ইনফরমেশন নিয়ে চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। খুব খুশি হয়েছি। ভালো থাকবেন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনি যেখানে আসতে বলছিলেন আমার সঙ্গে চলে আসছেন। আপনি কি একা আসছেন না আবার আপনার সঙ্গে কেউ আছে? না, আমার সাথে আমার এক বন্ধু আছে। ও আচ্ছা আচ্ছা, আমি রাস্তায় আছি, আমার আসতে হয়তো আর 10 মিনিট লাগবে, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মিথিলা হঠাৎ কি মনে করে? আন্দালিব সাহেব, আমার মনে হচ্ছে যে আমি কোনো বিপদে পড়তে যাচ্ছি। বিপদে পড়তে যাচ্ছি মানে?
কেন, কি হয়েছে? সকালে আমাকে একজনে ফোন দিয়েছিল, সে বললো আমার সঙ্গে দেখা করতে চায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন শুনছি যে তারা দুজন আসছে আমার সঙ্গে দেখা করতে। কেন, কি করতে চাচ্ছে ওরা? আমি আসলে সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। তাদের গতিবিধি আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। আর আজকে যে নিউজটা হয়েছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটার সঙ্গে তাদের কোনো একটা যোগসূত্র রয়েছে। বিষয়টার সাথে ডন যেহেতু সরাসরি জড়িত, সেহেতু ওরা আপনার কোনো ক্ষতি করতেও পারে। আচ্ছা, ওদের সাথে আপনার কি সরাসরি দেখা হয়েছে? না না, এখনো দেখা হয়নি, কিন্তু আমি কাছাকাছি আছি। আচ্ছা, আপনি এক কাজ করুন, মোবাইলটা বন্ধ করে আপনি ওখান থেকে সরে পড়ুন, পরে আপনার সঙ্গে কথা হবে। আচ্ছা ঠিক আছে, একটু পারলে আমার জন্য দোয়া করবেন। এসব কি দেখেন তো। এসব কি সেটা আমি কি বলবো রে ভাই, মানে আমি তো জানি না, বুঝতে পারছেন? যারা সাংবাদিক লিখছে তারা যা জিজ্ঞেস করেন। আপনার বিরুদ্ধে অভিযোগ তো নতুন নয়, কিন্তু এএসপি স্যারকে নিয়ে আপনার নামে এসব কি লেখা হচ্ছে দেখুন তো। আমি তো বললাম মিসেস সাহেব যে ওনাকে নিয়ে যে লিখছে, মানে আমি তো আসলে বলতে পারবো না, আমি কারো আগে নয় কারো পিছনে নয়, আমি একটা সাধারণ নিরীহ পাবলিক। মানে কেন লিখছে, যদি যে লিখছে যে ছাপাইছে তারে জিজ্ঞেস করলে জিনিসটা বেটার হয় ভাই। এএসপি স্যার জরুরি কাজে ঢাকা আছে, তাকে নিয়ে পেপারে এরকম গসিপ হচ্ছে। ভাই রে, মানে আপনার উপর চাপ আসতেছে সেটা আমি চাই না, যে আপনার কম চাপে থাকেন সেটা চাই। আপনি কেন, যে কোনো পুলিশ বাহিনী কম চাপে থাকে সেটা আমি চাই, কিন্তু কেন হয়েছে না হয়েছে আমি তো জানি না রে ভাই। আমি কি, আমারও কেন দায়িত্ব দিচ্ছেন? তাহলে দায়টা কার? যে লেখছে, যে লেখছে এটা তার দায়, তাকে যে জিজ্ঞেস করে কেন লিখলো, ঘটনা কি, পরে ধরে নিয়ে এসে। ভাই রে, আমি যদি জানতাম কে লিখছে কেন লিখছে, তাহলে আমি তার দৌড়া সিলিং এর সাথে ঝুলা দুই গালের থাপড়া ওর বাপ দাদার নাম ফাঁকা দিতাম, ও কেন লিখছে এটা বলতে পারতাম। আপনি এখনই পত্রিকা অফিসে একটা ফোন করেন, বলবেন যে কালকে যেন একটা প্রতিবাদ ছাপা হয় আপনার পক্ষ থেকে। ভাই আমি একটা কথা বলি, আপনারা পাওয়ারফুল, আপনাদের কাছে আর্মস আছে, আর্মস অবশ্য ম্যানেজমেন্টের কাছে আছে, কিন্তু আপনাদের কাছে বৈধ আর্মস, অনেকের কাছে বৈধ আর্মস থাকে। আপনারা অনেক পাওয়ারফুল, আপনারা বলবেন যে এই হারামজাদা এটা কেন লিখছস, প্রতিবাদ স্যার আপনারা করলে তো হয়ে গেল। একই জিনিস, একই প্রতিবাদ দুই জায়গা থেকে লাভ কি রে ভাই? আপনি হয়তো জানেন পুলিশ দিনকে রাত, রাতকে দিন করতে পারে না। না না, দিনকে দিনই করে, মানে কিছু সময় হয় এটা। আপনারা ওই যে রিপোর্টার যে তারে ধরে এই 14 শিখের এখানে এরকম করে রাখতে পারেন না? পুলিশ সম্পর্কে আজে বাজে কথা বলবেন না। পুলিশ চাইলেই সবকিছু করতে পারে, আপনার এই ধারণাটা কিন্তু ভুল। বাইরে একটা কথা বলি শোনেন, আপনারা পাওয়ারফুল তো সেজন্য আপনারা অনেক পাওয়ার দিতেছেন। এই যে আপনার ম্যাডামকে, মানে আপনার স্যার এসপি ম্যাডামকে নিয়ে সুন্দর আছে, খারাপ না, এই তারই নিয়ে যে নিউজটা করছেন, আমি যে কার মধ্যে আছি এটা তো আমি কারো মুখ দেখতে পারছি না। আমি যে কোন বিপদের মধ্যে আছি আমি এটা বুঝাবো কিভাবে রে ভাই? আপনার আবার কিসের বিপদ? আমার বিপদ মানে আমি তো নিরীহ একটা পাবলিক, সে লোক উঁচুই পছন্দ। সে মনে করেন যে এই যে নিউজ এসে তার যদি ইন্টারন্যাশনাল পত্রিকাতে ওই যে ভোগ, প্লে বয়, অন্যান্য ম্যাগাজিন থাকে না নাম করা, এরকম নাম করা যদি টাইমস, এইসবেও যদি তার ছবি ছাপায়, গসিপ হয়, কিছু দেবে আসবে না। আমি একটা নিরীহ পাবলিক ভাই, এই যে এইসব পারছে আমি তো মুখই দেখতে পারছি, আমি তো খুবই লজ্জা লাগতেছে, আমি খুব একটা পেরেশানের মধ্যে আছি। এটা কেন বুঝতেছেন না আপনি? এসব বিষয়ে মেয়েদের প্রবলেম হয় জানতাম, কিন্তু পুরুষের যে এত বেশি প্রবলেম হয় তা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আসলে হচ্ছে কি ভাই, আমরা তো সম্মান না, অল্প একটু সম্মান আছে, এখানে যদি খাওয়া যায় তাহলে তো শেষ হয়ে যাবো। মনে করেন যে আপনার কাছে 1 পোয়া দুধ আছে, ওর মধ্যে যদি আধা পোয়া পড়ে আছে, তাহলে অল্প হয়ে গেল না? আপনাদের তো অনেক বড় সম্মান, একটু হয়ে গেলে কিছু যায় আসে না, আমার সম্মানই একটু পরে গেলে ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার প্রবলেম নিয়ে থাকেন, আমি এখন আসছি। ভাই বসেন বসেন, মানে আসছেন কষ্ট করে আসছেন, ভাই তো কোনো কথাই বললেন না। হ্যাঁ শোনেন, আসছেন যে একটু চা খেয়ে যান, রসা আমি একটু যাবো আর বানানো 5 মিনিট বসে থাকা লাগবে, পারবেন না? ঠিক আছে, অন্য একদিন এসে খাওয়া যাবে, আজকে উঠি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকি। জি সালাম। আরে কি মার ডেনে দিছে, গাড়টা ঠিক মতো সুযোগ করে পারতেছে না, ওই ডরের একটু মায়া দেওয়া নাই। তুমি কি আবার কাটা গায়ে নুনের সিটার দিতে আসছো মজদুর? না না নেতা, ওই হলো আপনি যখন ওই যে মিশামিশি হাসপাতালে কমায় যাওয়ার কথা ভান করে শুয়ে আসছিলেন, তখন তো আমি অনেকবারই দেখা করার চেষ্টা করছি আপনার সাথে হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু হাসপাতালেও গেছিলাম,
তো আপনার ওই পিএস ডাবলু, ওই ডাবলু আমাকে হাসপাতালে একটু যাবার দেন না, তাহলে আমি কি বুঝবো কনসিন? তাই ভাবলাম আপনি যেহেতু হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন, আপনার সাথে একটু দেখা করে যাই। অনেকদিন নেতা আপনাকে আমার দেখা হয় নাই, তাই ভাবলাম যে মুজনবের সাথে আপনাকে একটু দেখে যাই। তোমরা তো দুজনই এখন ডনের লোক, আমার সাথে দেখা করতে আসার দরকারটা কি? এইটা আপনি কি বলতেছেন নেতা? যে আমাকে সর্বশান্ত করে দিল, আপনি আমাকে তার লোক ভাবছেন? আগে জানলে তো সত্যি আপনার সঙ্গে আমি দেখাই করতে আসতাম না নেতা। কন্ডাক্টর সাহেব, এই নেতার কথা কোনো মাইন্ড করেন না। ঘটনা হয়েছে কি, নেতা তো একটু উত্তম মধ্যম খাইছে, সেই জন্য একটু ভুলভাল বলতেছে আর কি। আমি কোনো ভুলভাল কইতেছি না মজনু মিয়া, ভুলভাল কইতেছি না। কন্ট্রাক্টরের কথা বাদ দিলেও তুমি তো অস্বীকার করতে পারবা না যে তুমি ডনের লোক, কারণ তোমার সব খবর আমার জানা আছে। আপনার কাছে আবার কলা নিউজ আছে কে? আমি আপনাকে আগে সব তথ্য দেই নাই? দহক যে ঘটনা ঘটছে না ঘটছে সব কিছু এসে আমি আপনাকে কইছি। কিন্তু তাই বলে তুমি তার সাথে মিশা যাবা? শোনেন নেতা, এই তেলে আর জলে কখনো মিশ খায় না। আমারও কোনদিন ডনের সাথে মিশ খাবো না। আমার এই পিঠ বাঁচানোর জন্য যা করার দরকার আমি তাই করছি। এখন আপনি যেটা বোঝেন সেটাই বোঝেন। তাহলে আপনি এখন ভাবেন যে আমি যদি তার সাথে মিশে গেছি, তাহলে আপনি যা করার তাই করেন। ভাইব না, সুদিন একদিন আমার আবার ফিরে আসবো, কিন্তু তোমাকে ওই পোল্ট্রিবাজি আমার চিরদিন মনে থাকবো। আসলে নেতা, আপনার সাথে আমার দেখা করবার আশাটাই ভুল হয়েছে। আপনি খালি আমাকে ভুল বলছেন। এই কন্ট্রাক্টর চলেন তো। ঠিক আছে চলেন। বসো, রাগ করো কে? মনে কষ্ট, এই কষ্টটা তোমরা তোমার সাথে শেয়ার করতে দিবা না। কেন রেখেছ? মেজো ভাইয়া, তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? সিরাজগঞ্জ। বড় ভাই সেখানে আছে, খুব জরুরি একটা কাজ নিয়ে আছে, তিনি তোমাকে ডেকেছেন। তোমার বড় ভাই বললো আর আমি সেখানে সুর করে চলে যাবো, এটা ভাবলে কি করে? ভাইয়া মানে বড় ভাইদের কাজ কি? ছোট ভাইদের নির্দেশ দেয়া। আর ছোট ভাইদের কাজ কি? বড় ভাইয়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা, তাকে সম্মান করা। হাসছো কেন? ভূতের মুখে রাম রাম শুনলি আমার হাসি পায় গালি। একটা কাজ করতে পারবে? কি? তুমি তোমার বড় ভাইকে বলবে তার যদি প্রয়োজন হয় আমাকে, তাহলে সে নিজে এসে ঢাকায় আমার সঙ্গে দেখা করে দেবে। এই মেজো ভাইয়া, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তুমি বড় ভাইকে শ্রদ্ধা করতে না পারো, অন্তত তাকে ইগনোর করে কথা বলো না প্লিজ। এই মানুষ কখন শ্রদ্ধা হারায় জানো? যখন একের পর এক অশ্রদ্ধার কাজ করতে থাকে। তোমরা যে পরিমাণ আমাকে অসম্মান করেছো, অশ্রদ্ধা করেছো, তোমরা আমার কাছে কি সম্মান কি শ্রদ্ধা আশা করো? আরে মেজো ভাইয়া, সেই জন্যই তো আমরা তোমাকে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছি। এই মেয়েটা সব কাজ খারাপ করলেও একটা কাজ কিন্তু ভালো করছে। এর মধ্যে আবার তুই ভালো দেখলি কোনটা? এই কোনটা ভালো দেখলি? জনগণের স্বার্থে আমরা যে কাজটা করি সেখানে মন গড়া কিছু লেখার প্রশ্নই আসে না। যার কোনো ভিত্তি নেই সেটা আপনার সোর্স কিভাবে বলে? স্বার্থের সামনে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই শেষ করে দিতে হবে। তো বস, আমি বুঝতে পারছি না